আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আজকে ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম, কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল। যাই হোক, তো আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। এছাড়াও জানেন যে আপনারা আজকে গুরুত্বপূর্ণ একটা দিন, বিশেষ করে আজকে কিন্তু জব ডেটাগুলো চলে আসবে, এনএফপি ডেটা যেটা আমরা সাধারণত বলি আর কি। এনএফপি বললে সবাই বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এখন থেকে 3 ঘন্টা 6 মিনিট পরে ডেটাগুলো চলে আসবে। তো আজকে গুরুত্বপূর্ণ এই ডেটাগুলো রিলিজ হবে এবং সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাটিও কিন্তু চলে আসবে, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো সেই হিসেবে আমরা আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা কি করব, নিউজ টাইমের আগে আমাদের প্ল্যান কি হতে পারে, নিউজ টাইমের পরে বা কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু প্রাইস যে ডাউন হয়েছে সেই ডাউনই কিন্তু সাস্টেইন করছে প্রাইসটা এখন পর্যন্ত। তো আমরা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্তমানে যে ট্রেন্ড লাইনটা রয়েছে, সকালে এশিয়া সেশনে আমরা দেখতে পেয়েছি যে প্রাইস যথেষ্ট ডাউন হয়ে আবারও বর্তমানে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করার জন্য আসছে এবং এখনও প্রাইসটা এখানেই সাস্টেইন করছে। তো যদি এইটা ক্রস করে ফেলে তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পুনরায় আমাদের এই টপের যে প্রাইসটা রয়েছে লাস্ট সুইং পয়েন্ট এটাকে টেস্ট করবে। যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে তাহলে পুনরায় এই লেভেলটাকে টেস্ট করবে 3314। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় প্রাইস এখান থেকে আরও কিছুটা ডাউন হবে। আর এনএফপি ডেটা যদি পজিটিভ আসে, এখানে আমি শুরুতেই বলি এনএফপি ডেটা যদি আসলে এনএফপির তো অনেকগুলো ডেটা থাকে, এটা নির্ভর করবে প্রত্যেকটা ডেটাই যদি পজিটিভ আসে তারপরে আবার কি পরিমাণ পজিটিভ আসলো সেটার উপরেও নির্ভর করবে। আসলে যদি পজিটিভ আসে তাহলে গোল্ড ডাউন হয়ে যাবে। তো ওই যেটা বললাম যে নির্ভর করবে যে কি পরিমাণ পজিটিভ আসে। তো প্রাথমিক পর্যায়ে আমি ধরে নিচ্ছি যে এনএফপি পজিটিভ আসবে, এটা আমি ধরে নিচ্ছি। যদি পজিটিভ আসে তাহলে আজকে পুনরায় গোল্ড হচ্ছে 3268কে টেস্ট করবে। 3268 ক্রস করতে পারলে এটা আরও ডাউন হয়ে 3248কে টেস্ট করবে। তো এখানে আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি ডেটা পজিটিভ আসে তাহলে হচ্ছে গোল্ড 3268 থেকে 3248কে পুনরায় টেস্ট করতে পারে। আর যদি পজিটিভ না আসে, নেগেটিভ আসে, তাহলে গোল্ড আজকের দিনে 3314 থেকে এখানে হচ্ছে 3335 পর্যন্ত আপ হবে যদি নেগেটিভ আসে। সেই হিসেবে আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যানটা সাজাবেন, ঠিক আছে। তো আজকের দিনে নিউজ টাইমে ডেটা যদি পজিটিভ আসে তাহলে গোল্ডের ক্ষেত্রে 3248-এর আশেপাশে যদি পেয়ে যান, এখান থেকে বেস্ট বাই জোন হতে পারে এটা, বা এটা লং টার্মের জন্য এখান থেকে একটা বাই পজিশন পেতে পারেন। আর ডেটা যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে 3335-এর আশেপাশে একটা লং টার্মের জন্য সেল পজিশন পেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর দিনের বাকিটা অংশে যদি আপনারা ট্রেড করেন সেই ক্ষেত্রে হচ্ছে 3300 বা 3299-এর আশেপাশে সেল নিতে পারেন। অবশ্যই দেখবেন যে এখানে রিজেকশন পায় কিনা, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। এবং 3282-র আশেপাশে হচ্ছে বাই নিতে পারেন। এই রেঞ্জের ভেতরে আশা করছি নিউজ টাইমের আগে এই রেঞ্জের ভেতরেই থাকবে, এখানে কনসলিডেশন মুভমেন্ট দিতে পারে। সেই ক্ষেত্রে আমি আবারও বলছি 3300 বা 3299-98-এর আশেপাশে সেল নিতে পারেন, 3280-82-র আশেপাশে বাই নিতে পারেন।